আমাদের হাতে পায়ে মুখে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে লোম থাকে। আমরা পার্লারে গিয়ে সেই লোমগুলো তুলি, অনেকটা ব্যথাও লাগে, টাকাও খরচা হয়। কিন্তু পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি আমরা আমাদের শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করি, মুখে হাতে পায়ে যেখানেই অবাঞ্ছিত লোম থাকুক না কেন, খুব সহজেই দেখা যাবে লোমটা উঠে যাবে। আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের চুলের জন্য যেরকম ভালো উপকারী, সেরকম পেঁয়াজের রসের সঙ্গে যদি একটি দুটি জিনিস মেশানো যায়, আমাদের শরীরের যে কোনো জায়গায় যে অবাঞ্ছিত লোম রয়েছে সেটাকে তুলতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। এর সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে নিলেই আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই উঠে যাবে। কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে দেখুন এইভাবে আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই যে, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। ভালো করে এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। এবার কি করব, যে পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি একটি পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে নেব। এখানে আমাদের রসটার প্রয়োজন। এখানে দেখুন পেঁয়াজটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে আমি এইভাবে চেপে রসটা বের করে নিলাম। আপনারা এই পেঁয়াজটাকে রান্নায়ও ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। বন্ধুরা, চিনি কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি চিনিটা নিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আরেকটি জিনিস দিয়ে দেব। চিনিটা দিয়ে কিছু সময় রেখেছিলাম, দেখুন চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চা পাতা। যে চা আমরা খেয়ে থাকি সেই চা পাতা আমি এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ কিন্তু চিনি আর 1 চামচ চা পাতা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার লো ফ্লেমে আমাদের এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে, যে চিনিটা আমাদের দানা দানা রয়েছে যাতে খুব ভালোভাবে মেশে, আর এই যে পেঁয়াজের রসের সঙ্গে চা পাতাটাও খুব ভালো করে মেশে। এর জন্য একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই মিশ্রণটাকে। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। চিনিটাও আগের তুলনায় অনেকটাই ঘন গাঢ় হয়ে এসছে। এবার এটাকে বন্ধ করে দেব। এবার কি করব, এটা কিন্তু ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। যেহেতু এখানে চিনি রয়েছে, তাই গরম অবস্থাতেই আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। চিনির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অনেক সময় লোম তো তোলা হয় কিন্তু সেই জায়গাটা কালো হয়ে যায়, আর চা পাতা জায়গাটাকে কালো করবে না। এই দেখুন চিনি, চা পাতা আর পেঁয়াজের রসের ঘন একটি মিশ্রণ আমরা এখানে পেয়ে গেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা। আটার মধ্যে ফাইবারের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর ফাইবার বেশি থাকলেই কিন্তু লোমটাকে টেনে বের করতে লোমকূপ থেকে সাহায্য করে। এই দেখুন আটাটা দিয়ে এইভাবে ঘন একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। একদম ক্রিমের মতো মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই দেখুন একদম ঘন ক্রিমের মতো একটি মিশ্রণ আমরা এখানে তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব। এখানে একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। আর ফিটকিরিটাকে কিন্তু এইভাবে আমাদের গুঁড়ো করেই নিতে হবে। ফিটকিরি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট। এখানে দেখুন টুথপেস্টটা কি করবে, অবাঞ্ছিত যে লোমটা আছে সেটাকে তুলতে সাহায্য করে। এবার এর মধ্যে আমরা সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশি কিন্তু জল নয়। এই যে টুথপেস্ট আর ফিটকিরিটাকে খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নেব। দেখুন এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। তাহলে চলুন
কিভাবে আমরা এই দুটোকে ব্যবহার করব যাতে আমাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম সহজেই উঠে যায়। আমাদের অনেকেরই কিন্তু দেখবেন পায়ে, হাতে এরকম প্রচুর পরিমাণে বড় বড় লোম থাকে। আর এই লোমগুলো যখন আমরা পার্লারে গিয়ে তুলি অনেকটা টাকাও খরচা হয়। যদি সুতো দিয়ে তোলা হয় দেখবেন অনেকটা পরিমাণ ব্যথা লাগে, বা থ্রেডিং যেটা আমরা ভ্যাক্স করাই তাতেও কিন্তু ব্যথা লাগে। তাই ঘরোয়া উপায় অবলম্বন করুন, প্রাকৃতিকভাবে লোম তুলতে পারবেন, ব্যথাও লাগবে না, অনেকটা টাকাও খরচা হবে না। সবার প্রথমে এই যে এইভাবে আমরা টুথপেস্টের মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব। কিছু সময় কিন্তু লাগিয়ে রেখে দেব যাতে শুকনো হয়ে যায়। কিছু সময় পর এই যে আমাদের বাকি মিশ্রণটা আমরা কি করব, এইভাবে লাগিয়ে নিতে হবে। যেখানেই লোম তুলব এই মিশ্রণটাকে এইভাবে ঘন করে মোটা করে আমাদের লাগাতে হবে। এই যে এটাকে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে লাগবে। যেহেতু প্রাকৃতিক উপায়ে লোম তুলছি তাই একটু সময় লাগবে। আমি এখানে দেখুন রেখে দিয়েছিলাম কিন্তু 20 মিনিটের জন্য। এবার একটি কাপড় নিয়ে নিন বা টিস্যু নিয়ে নিন, উল্টো দিক থেকে এইভাবে আমাদের চেপে কিন্তু পরিষ্কার করতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সহজেই এই দেখুন ছোট ছোট লোম উঠে এসছে। দেখুন এর ভেতরে ছোট ছোট কিন্তু লোম রয়েছে। এই যে লোমগুলো কত সহজেই উঠে এসছে, এই দেখুন ছোট্ট ছোট্ট লোম। আর এইভাবেই আপনারা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কিন্তু তুলে ফেলতে পারবেন। এই দেখুন জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম ব্যথা নয়, টাকা পয়সা খরচা নয়, পার্লারে যাওয়া নয়। এইভাবে আপনারাও কিন্তু যে কোনো জায়গার বন্ধুরা অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন একদম ঘরোয়া উপায়ে। ত্বক আপনাদের কালো